হে গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি একটা ভাইয়ের বাসায়, যে কিনা 2 দিন আগে বলছিল যে সে ছাত্র শিবিরের কর্মী ছিল, কিন্তু এখন সে ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে। তো সে ভিডিওর সত্যতা যাচাই করার জন্য আমরা তার কাছে যাচ্ছিলাম, যে সে আসলে ছাত্র শিবিরের সত্যিকারের সমর্থক ছিল কিনা। সে একটা মাদ্রাসায় চাকরি করতো, মাদ্রাসার নাম হচ্ছে হেরা আল নুরানি মাদ্রাসা। তো আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। এরপরে ভাইকে জিজ্ঞাসাবাদ শুরু করি। তো ভাই বলল যে আসলে আমরা মাদ্রাসার ভিতরে আছি, যদি এসব কথা যেহেতু বলবো মাদ্রাসার বাইরে হলে ভালো হয়। তো আমরা মাদ্রাসার ভিতরে না বসে আমরা তাকে বাইরে নিয়ে যাই। তো মাদ্রাসার বাইরে গিয়ে তাকে প্রশ্ন সম্মুখীন করি যে আপনি কত সালে শিবির ছিলেন। সে বলল 17 সালে ছিল। তো শিবিরে কাজ কি, বা শিবিরে আপনার দায়িত্বশীল কে ছিল, এই ধরনের নানা ধরনের প্রশ্ন করে তারা সাংবাদিক হিসেবে। তো সেই প্রশ্নের মুখোমুখি সে হয়, তাকে যেই প্রশ্নই করা হয় সে শুধু বলে আমি 17 সালে ছিলাম, আমি ইয়ানত দিয়েছি, কিন্তু আমি কোনো ধরনের তেমনভাবে আমি তাদের সাথে যুক্ত নই। কিন্তু সে ভিডিওতে স্বীকার করেছিল যে সে যুক্ত। যে ভিডিওটা ভাইরাল হয় সেখানে সে উল্লেখ করেছিল সে শিবিরের কর্মী ছিল। যদি সে নিয়মিত যাতায়াত না থাকে, দায়িত্বশীলের সাথে রিপোর্ট দেখানো না হয় বা এরকম কথাবার্তা না হয়, তাহলে সে কিভাবে শিবিরের একজন কর্মী হতে পারে। সুতরাং আমরা বুঝতে পারি যে সে আসলে ভাইরাল হওয়ার জন্য অথবা কোনো একটা দলের পক্ষ নিয়ে শিবিরকে কালারিং করার জন্য মূলত সে এই কথাগুলো বলেছিল। তো সব বুঝে আমরা আর বার্গেটিং করি না। আমরা শেষ পর্যন্ত তাকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে আসি। এরপরে আমরা বাড়ির দিকে রওনা হই। আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো এই বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ, যে সে আসলে কি বলেছিল এবং কি আমাদের সাথে কি শেয়ার করেছিল, কেন শিবির ছেড়েছে বা কেন কি হয়েছে, সব কিছু নিয়ে একটা ভিডিও ইনশাআল্লাহ সামনে আসছে। তো দেখতে থাকুন আমাদের ব্লগ উইথ মাহমুদের চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।